দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত 1 ঘন্টার এই পরীক্ষা দেশের 19টি পরীক্ষা কেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। তবে সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা হলেও ভর্তি পরীক্ষা হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসেই। সকাল থেকেই কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকদের ছিল উপচে পড়া ভিড়। এবার আবেদন জমা পড়েছে 1,35,261টি। কোটা সহ মেডিকেলে মোট আসন 5,380টি। এই হিসেবে এই বছর একটি আসনের জন্য 25 জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। 2023-24 শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে 1,04,044 শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। সকাল 10টায় শুরু হয়েছে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এবং এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নিয়াজ, ভর্তি পরীক্ষায় বসার আগে শিক্ষার্থীরা কি বলছিলেন এবং সামগ্রিক পরিবেশ এখন কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ। সকাল ঠিক 10টায় কিন্তু শুরু হয়ে গেছে 2024-25 শিক্ষাবর্ষের যে এমবিবিএস ভর্তি পরীক্ষা সেটি। এবং আপনাকে একটু বলে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে স্বাস্থ্য সহকারী উপদেষ্টা আসছেন এই পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শনে, এবং ঢাকা মেডিকেলের যে পরিচালক রয়েছেন তিনিও এখানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রগুলোতে, এবং তিনি দেখছেন যে আসলে সব বিষয়গুলো তদারকি করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু আসলে তিনি তদারকি করছেন। সেই সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আসলে অভিভাবকদের ভিড় রয়েছে পুরো বিশ্ববিদ্যালয় আপনার এরিয়াতে। এবং আপনাকে একটু বলে রাখি যে এই বছর কিন্তু আপনার প্রায় এক সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 110টি মেডিকেলে আসলে এই ভর্তি পরীক্ষার জন্য আর কি আপনার প্রতিযোগিতা লড়াই করছে। এবং সেই সাথে কিন্তু আপনার বলে যে 110টি মেডিকেলের মধ্যে কিন্তু 37 রয়েছে সরকারি মেডিকেল এবং 67টি বেসরকারি, একটি আর্ম ফোর্সেস মেডিকেল এবং 5টি রয়েছে বেসরকারি আর্মি মেডিকেল। এবং একটু বলে রাখি যে এবার কিন্তু আসলে আপনার একটি আসনের বিপরীতে কিন্তু প্রায় 25 জন শিক্ষার্থী কিন্তু আসলে লড়াই করবেন। এবং এখানে কিন্তু আপনার এবছর প্রায় 1,35,261টি কিন্তু আসলে আবেদন জমা পড়েছে। সেই ক্ষেত্রে কিন্তু 2023-24 শিক্ষাবর্ষে কিন্তু আপনার প্রায় আবেদন জমা পড়েছিল 1,04,044 শিক্ষার্থী। এবং সেক্ষেত্রে এবছরের তুলনায় কিন্তু আপনার গত বছর কিন্তু কম ছিল, এবং আসন প্রতি কিন্তু 19 জন কিন্তু আপনার লড়াই করেছে গত বছর। তবে এবছর কিন্তু আরও একটু বেশি, 19 জন থেকে এবার 25 জন করে একটা সিটের বিপরীতে কিন্তু তারা লড়াই করছে। এবং আপনাকে একটু বলে রাখি যে করোনার সময়কালীন থেকে কিন্তু শিক্ষার্থীরা আপনার এক ধরনের পড়াশোনায় কিন্তু আপনার সংক্ষিপ্ত সিলেবাসে পড়াশোনা করে আসছে। যদিও এবারও এসএসসি পরীক্ষা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস হয়েছে, তবে আপনার তারা কিন্তু আপনার এই ভর্তি পরীক্ষা কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসই দিচ্ছেন এমনটা আসলে বলেছেন। যদিও তারা পূর্ব প্রস্তুতি সেভাবেই নিয়েছেন, যেহেতু এটা মেডিকেল ভর্তি পরীক্ষা সেক্ষেত্রে আসলে তাদের প্রস্তুতি কিন্তু আসলে কোনো কমতি ছিল না। এবং তারা যেটা বলছেন যে যেন বিগত সরকার আমলে যেসব প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে সেই প্রশ্ন ফাঁসের যে অভিযোগটি সেটি যেন এই বছরের যেন আর না ঘটে, এবং এই জুলাই অভ্যুত্থানের মধ্যে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার যেন এই বিষয়টি খুব ভালোভাবে নজর দেয় এবং কোনোভাবেই যেন এই প্রশ্ন ফাঁসের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে, এমনটি তাদের দাবি। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সকাল 10টায় শুরু হয়েছে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোরশেদ।